কেউ যদি তোমাকে মূল্য না দেয়, এই একটি কাজ করো, পায়ে পড়তেও বাধ্য হবে। বন্ধু, জীবনে এর চেয়ে কষ্টকর কিছু নেই। যখন তুমি কারো জন্য সব কিছু করো, তবু সে তোমাকে মূল্য দেয় না। তুমি হাসি খুশি তার পাশে থেকেছো, সাহায্য করেছো, তার কষ্টে পাশে দাঁড়িয়েছো, তবুও তার চোখে তোমার দাম, তোমার মূল্য শূন্য। এই ভিডিওটা তোমার জন্যই। আজ আমি তোমাকে বলবো সেই একটিমাত্র জিনিস যা করলে যে মানুষ তোমাকে আজ গুরুত্ব দিচ্ছে না, কাল সে তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে। তো প্রথমেই বুঝে নাও কেন মানুষ তোমাকে মূল্য দেয় না। কারণ তুমি সবসময় সহজলভ্য। কারণ তুমি না বলার সাহস দেখাও না। কারণ তুমি তাদের জন্য নিজেকে সবসময় ত্যাগ করেছো। অথচ তারা অভ্যস্ত হয়ে গেছে তোমাকে অবহেলা করতে করতে। তাই মনীষী উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, যা সহজে পাওয়া যায় মানুষ তার মূল্য দিতে শেখে না। বন্ধু, এটা কোনো দোষ তোমার নয়, বরং মানুষের স্বভাব। যা সবসময় পাশে থাকে, মানুষ সেটারই দাম বোঝে না যতক্ষণ না সেটা হারিয়ে ফেলে। এখন মূল কথা, একটি কাজ যা বদলে দেবে সব কিছু। হ্যাঁ বন্ধু, যদি তুমি চাও যে তারা তোমাকে আজ অবহেলা করছে, যারা তোমাকে আজ অবহেলা করছে কাল তোমার পায়ে পড়ুক, তাহলে তোমার নিজেকে নিজের মূল্য নিজেই বাড়াতে হবে। হ্যাঁ, শোনার পর হয়তো মনে হবে কিভাবে। আমি বলছি খুব সোজা ভাষায়, নিজেকে সবার জন্য সহজলভ্য বন্ধ করে দাও এবং নিজের উন্নতিতে মন দাও। প্রথম ধাপ, নিজের গুরুত্ব নিজেই তৈরি করো। যারা তোমাকে গুরুত্ব দেয় না তাদের পিছনে সময় নষ্ট বন্ধ করো। তোমার আত্মসম্মানকে আগে রাখো। কারো জন্য নিজেকে ছোট করো না। নিজের প্রতিটি সিদ্ধান্ত স্পষ্ট ও দৃঢ় থাকো। মনে রেখো বন্ধু, মানুষ সেই জিনিসকে বেশি চায় যা পেতে তাদের একটু কষ্ট করতে হয়। দ্বিতীয় ধাপ, নিজেকে উন্নত করো। নতুন কিছু শেখা শুরু করো। নিজের কাজে দক্ষতা বাড়াও। আর্থিকভাবে, মানসিকভাবে এবং ব্যক্তিত্বে নিজেকে শক্ত করো। এমন একজন হও যাকে ছাড়া অন্যরা অসহায় বোধ করে। তাই স্টিভ জবস বলেছিলেন, তুমি এতটাই ভালো হও যে তারা তোমাকে উপেক্ষা করতে পারবে না। বন্ধু, তোমার উন্নতি সেই মানুষের চোখ খুলে দেবে। তৃতীয় ধাপ, নীরব থাকো ও দূরত্ব বজায় রাখো। যখন তুমি তাদের সঙ্গে আগের মতো হেসে কথা বলা বন্ধ করবে, সব সময় তাদের জন্য সহজে উপস্থিত হবে না, তখন তারা টের পাবে তোমার অভাব। তুমি যদি চুপ করে নিজের জীবনে মন দাও, ধীরে ধীরে তোমার কাছে তারা ফিরে আসবে। মনে রেখো, নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। চতুর্থ ধাপ, সম্মান ও সীমারেখা তৈরি করো। যারা তোমাকে অবহেলা করে তাদের সামনে মাথা নিচু করো না। সৌজন্য বজায় রাখো, কিন্তু কখনো নিজের সীমারেখা ভেঙো না। তারা যেন বুঝতে পারে তুমি বিনয়ী হতে পারো, কিন্তু কাউকে তোমাকে অবহেলা করতে দেবে না। পঞ্চম ধাপ, ধৈর্য ধরো। আজকে হয়তো তারা তোমাকে অবহেলা করছে, কিন্তু তুমি যদি নিজেকে বদলাতে শুরু করো, আগামী দিনগুলোয় তারা নিজেরাই তোমার পাশে আসতে চাইবে। তাই এই প্রসঙ্গে মহাত্মা গান্ধী বলেছিলেন, তুমি নিজেকে বদলাও, দুনিয়া বদলে যাবে। বন্ধু, মনে রেখো, মানুষ শুধু সেই জিনিসেরই দাম দেয় যা হারিয়ে যাওয়ার ভয় থাকে। তুমি যদি নিজেকে সহজলভ্য রাখো, মানুষ তোমাকে অবহেলা করবে। কিন্তু তুমি যদি নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে উন্নত হতে শুরু করো এবং নিজের মর্যাদা রক্ষা করো, তাহলে যে মানুষ আজ তোমাকে মূল্য দিচ্ছে না, সে একদিন তোমার কাছে ফিরে এসে ক্ষমা চাইবে। আজ থেকেই শুরু করো, নিজেকে গুরুত্ব দাও। নিজের জীবনকে এতটা উজ্জ্বল করো যে যারা একদিন তোমাকে অবহেলা করেছে তারা তোমার আলোয় নিজেদেরকে ছোট মনে করবে। বন্ধু, তুমি পারবে, আমি বলছি তো, তুমি পারবে। করে দেখো না একবার, নিজেকে শক্ত হাতিয়ার বানাও। এই হাতিয়ারই তোমাকে একদিন শক্তিশালী পরিণত করবে এবং সবাই তোমার কাছে চলে আসবে। তাই বলে যে সফল হয়ে যাওয়ার পর সব কিছু সহজ হয়ে যায়। তাই তুমি নিজেকে সফল তৈরি করো, সব কিছুই তোমার কাছে সহজ হয়ে যাবে। হ্যাঁ, যে মানুষটা তোমাকে ভালোবেসেছিল একদিন, সে হয়তো আজকে অবহেলা করছে, কিন্তু কালকে সে তোমার সাফল্যে আবার তোমার প্রত্যেকটা টার্নিং পয়েন্টে তোমার সঙ্গে আবার দেখা হবে। সেই মানুষটা আবারও তোমাকে ভালোবাসতে শুরু করবে। একদম মিলিয়ে নিও কথাটা।
তো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক করে জানাবে আমার প্রতিক্রিয়া। ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তোমাদের প্রতিক্রিয়ায় আমি বুঝতে পারবো যে আমাকে আরো বেটার করতে হবে নাকি আমার কোন জায়গাতেই ভুল হচ্ছে। সেই ভুল থেকে আমি শিক্ষা নিয়ে আগামী দিনে আরো বেটার কিছু করতে পারবো। আর আমার ফ্যামিলিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই ফ্যামিলির সঙ্গে জুড়ে যাও। আ নতুন সদস্য হয়ে যাও, সাবস্ক্রাইব করো।